আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একজন প্রবাসী। তো আমি বলবো বর্তমান ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদেরকে, আপনাদের আহ্বানে পুরা দেশ, পুরা জাতি এগিয়ে এসেছে। আপনারা আজ আপনাদের লক্ষ্যে পৌঁছে গেছেন, দেশ স্বাধীন করেছেন। এটা এক ধাপ গেছে। অন্য ধাপটা হচ্ছে যে আপনাদের অর্থের বিষয়ে। আপনারা জানেন প্রবাসীরা ইতিমধ্যে সবাই রেমিটেন্সে শাটডাউন দিয়েছে, কেউ রেমিটেন্স পাঠাচ্ছে না। অতএব এই ক্লান্তি লগ্নে আপনাদের বর্তমান উচিত জাতির সামনে পুরো প্রবাসীদের ভাইদেরকে আহ্বান করা, জানানো যে তারা যেন এখন আর হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আপনাদের উচিত সকল প্রবাসী ভাইকে আম, আমন্ত্রণ জানার জন্য, অর্থাৎ সকলকে আহ্বান করার জন্য যে তারা যেন সবাই, পুরো বিশ্বে যত দেশই আমাদের বাংলাদেশি আছে সবাই যেন হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকে টাকা পাঠায়। ইতিমধ্যে আমরা জেনেছি দেশের অর্থনীতি অনেক ডাউন হয়ে গেছে। দেশের অর্থনীতিকে সচল করতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। এমনকি দেশের অভ্যন্তরেও যেগুলো খাতে সরকারের আর্থিক আয়টা বেশি, সে সমস্ত ক্ষেত্র অতি জরুরি চালু করা দরকার। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, আরও অনেক অভ্যন্তরীণ সেতু রয়েছে যেগুলো অতি দ্রুত চালু করে সরকারের আর্থিক দিকটা সচল করার জন্য সকলকে আহ্বান করবেন। দেশ সচল না হলে আপনারা যতই স্বাধীন করেন আর কি করেন, দেশে হাহাকার থাকলে মানুষ কিন্তু রূপ পাল্টাতে সময় নেবে না। অতএব আপনাদের উচিত সকলকে, সকল প্রবাসী ভাইদেরকে আহ্বান জানানো, যাতে যেন তারা রেমিটেন্স পাঠিয়ে দেশকে আবার সচল করতে আপনাদের পাশে এগিয়ে আসে। আমি একজন প্রবাসী হিসাবে বলছি, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে তো আগ থেকে সমর্থন করে এসেছি এবং করব। ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এবং আপনারা আপনাদের দায়িত্ববোধ থেকে প্রবাসীদের দিকে একটু নজর দেবেন, প্রবাসী হয়রানি বন্ধ করবেন। সকল ধরনের সুযোগ সুবিধা থেকে যেন প্রবাসীরা পিছিয়ে না থাকে, সুযোগ সুবিধা পায়, তার ন্যায্য অধিকারটা যেন পায়। এবং একজন প্রবাসী হিসাবে যেন আমরা প্রবাসীরা আমাদের দেশের এয়ারপোর্টে একটু সম্মান পাই, এটুকুই। আমরা প্রবাসীরা বেশি কিছু চাই না। আপনারা তো জানেন দেশের এয়ারপোর্টের ব্যবস্থা, এটা আপনারা ভালো করেন এবং টিকিট ব্যবস্থাটা, বিশেষ করে দেশের টিকিট ব্যবস্থাটা ভালো করেন। এতে করে প্রবাসীরা আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।